হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা আহমেদাবাদ থেকে। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ তোমাদের শেখাতে চলেছি একটা নতুন রেসিপি, যেটার নাম মাছের ডিমের উপমা। চলো তাহলে রেসিপিতে ফিরে যাওয়া যাক। এটা আমি রুই মাছেরই ডিম নিয়েছি, যেটা নুন হলুদ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে দিলাম। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে টুকরো করে কাটা আলুগুলো হলুদ আর নুন দিয়ে লাল করে ভেজে নেব। ততটাই ভেজে নেব 75% যাতে কুক হয়ে যায়। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করো আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা আমার পাশে থেকো, যাতে আমি নতুন নতুন রেসিপি তোমাদের আমি শেয়ার করতে পারি এবং উৎসাহ পাই। আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে নিলাম। তারপর গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ওই তেলে ফোড়ন দিলাম। পেঁয়াজ আর রসুন বাটার সাথে নর্মাল আমরা রেগুলার যে বেসিক মশলা ইউজ করি সেগুলো দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। এতে আমি আদা ইউজ করব না। পেঁয়াজ আমি দুটো মিডিয়াম সাইজের নিয়েছিলাম আর একটা ছোট রসুন গোটা নিয়েছিলাম। দেখতেই পাচ্ছ কষতে কষতে মশলাটা অনেকটাই ভাজা হয়ে যাচ্ছে এবং মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় আমি যে মাছের ডিমগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম ওটা দিয়ে কষতে থাকবো আস্তে আস্তে করে। ফ্লেম আমি লো টু মিডিয়াম রেখেছি। এবং ঢেকে ঢেকেই আমি মাছের ডিমটা মশলার সাথে ভাজতে থাকব, যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় ডিমটা আর ভেতরে মশলাটাও ঢুকতে পারে। দেখতেই পাচ্ছ অনেকটা সিদ্ধ হয়ে এসেছে এবং ডিমগুলোর রঙও চেঞ্জ হচ্ছে। এই ভাজাটা খুব ধৈর্য নিয়ে করতে হবে, কারণ লেগে যেতে পারে। তাই জন্য ধীরে ধীরে রান্নাটা করতে হবে এবং অনবরত খুন্তি দিয়ে নাড়াচাড়া করে যেতে হবে। ভেজে রাখা আলুগুলো দিয়ে আবার নাড়াচাড়া করতে থাকলাম। কিছুক্ষণ পর দুটো বড় সাইজের টমেটো আমি কেটে রেখেছিলাম স্লাইস করে, সেটা তাতে দিয়ে আরেকটু কষতে থাকবো। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর প্রয়োজন মতো জল দিতে হবে। কারণ আরেকটু সিদ্ধ হওয়া প্রয়োজন আছে। আলুটাও 75% কুক ছিল, 25% কুক হতে হবে, এর জন্য আমি জলটা অ্যাড করলাম। এবং সাইডে লেগে থাকা ডিমগুলো ভালোভাবে পরিষ্কার করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ আমি ঢেকে এটা সিদ্ধ হতে দেব। এবং প্রয়োজন মতো নুন এই সময় আমি অ্যাড করব। সাথে গরম মশলা আমি দিলাম। আবার একটু নাড়াচাড়া করে ঢেকে দিলাম। রেসিপিটাতে জল যেটুকু আছে আমাকে সেটা শুকিয়ে নিতে হবে, কারণ রেসিপিটার নামই উপমা। তো শুকনো না হলে জিনিসটা ঠিক উপমার মতন আসবে না। কটা কাঁচা লঙ্কা ঝাল অনুযায়ী আমি দিলাম, আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর একটা বড় সাইজের ক্যাপসিকাম কুচি
আমি তাতে ছড়িয়ে দিলাম। পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচি দিয়ে আরেকটু নাড়াচাড়া করে আমি জলটা শুকাতে লাগলাম। পেঁয়াজ আর ক্যাপসিকামের জন্য আরেকটু জল বেরোচ্ছে, দেখতেই পাচ্ছ। কিন্তু রেসিপিটা যতক্ষণ না শুকিয়ে যাবে জলটা, ততক্ষণ নাড়াচাড়া করে দিতে হবে। দেখতেই পাচ্ছ সম্পূর্ণ রেডি আমাদের মাছের ডিমের উপমা। তোমরা ট্রাই করো। ওকে, বাই বাই, সি ইউ সুন উইথ অ্যানাদার রেসিপি। ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।